আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুইজারল্যান্ডে গেলেন এবং সেখানে অনেক কথা বললেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা মিডিয়াতেও প্রকাশ হলো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মূল পয়েন্টটা কেউ সামনে নিয়ে আসেনি। যেটা নিয়ে এসেছে ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত সুইজারল্যান্ড পডকাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে তিনি অনেক কথা বলেছেন, বিগত সরকার নিয়ে বলেছেন, তিনি কীভাবে ক্ষমতায় এসেছেন সেটা বলেছেন, কীভাবে ছাত্রছাত্রীরা শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেটা বলেছেন। সেখানে টিউলিপকে নিয়ে বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে বলেছেন, তাদের প্রশাসন নিয়ে বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আমরা জানি যে ছাত্ররা রাজনীতি করতে প্রথম দিকে চায়নি। প্রথমে তারা কিছুদিন বিএনপির পেছনে লাগছিল, পরে আবার বিএনপির সাথে পেরে ওঠেনি, বিএনপির সাথে কিছুদিন আতাত করার চেষ্টা করলো, সেখান থেকে পরবর্তীতে জামাত, এরপরে সেটা বাদ দিয়ে তারা একসময় বললো আমরা কোনো রাজনৈতিক দল করতে চাই না, আমরা রাজনৈতিক শক্তি হিসাবে কাজ করব। কিন্তু কিছুদিন আগে জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য সচিব বলেছে ফেব্রুয়ারির মাঝামাঝি তারা রাজনৈতিক দল ঘোষণা করবে। তাদের ভেতরে দলের কি নাম হবে সে নাম নিয়ে প্রস্তাবনা আসছে। কিন্তু এদের তো রাজনৈতিক দল করলে এদের পেছনে শক্তি কোথা থেকে আসছে, বা এদেরকে কে বোঝাচ্ছে বা কে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটাই কিন্তু বড় কথা। সেটা ফিনান্সিয়াল টাইমসের ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রকাশিত বক্তব্য থেকে স্পষ্ট হয়েছেন। এদের পেছনে সব কিছুই করছে, সাহস যোগাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সব কিছুই করেছে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে বলেছেন যে এখন একটা সম্ভাবনা দেখা গিয়েছে ছাত্ররা নিজেরাই একটা পার্টি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন ছাত্ররা তোমরা একটা পার্টি করো, তখন ছাত্রদেরকে বলেছে তোমরা এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, বা যুদ্ধ নয়, রক্তক্ষয়ী বিসর্জনের মাধ্যমে তোমরা একটা জায়গায় এসেছো, আমাকে ক্ষমতায় নিয়ে এসেছো, আমি তোমাদেরই সরকার, তোমরা একটা রাজনৈতিক পার্টি করো, দল করো। তখন ছাত্ররা বলছে আমরা তো একটা সিটও পাবো না, রাজনৈতিক দল করে যদি নির্বাচন করি তাহলে আমরা একটা সিটও পাবো না। অর্থাৎ দে হ্যাভ নো কনফিডেন্স, তাদের কোনো আত্মবিশ্বাস নেই যে তারা নির্বাচন করলে কোনো আসন বা সিট পাবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কেন পাবে না, সারা দেশের লোক তোমাদের চেনে, ওরা বলছে আমরা পাবো না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে কেন পাবে না, সারা দেশের লোক তোমাদেরকে চেনে, সুতরাং তোমরা একটি চান্স নাও, অপরচুনিটিস নাও, একটা সুযোগ তো নিতে পারো, বা একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারো। এবং তারা সেটা এক পর্যায়ে যায় এবং তারা সেটা করবে। ইতিমধ্যে আপনারা জানেন সেটা নিয়ে ঘোষণাও হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি তারা সেই দল করবে। মূলত ছাত্ররা যে পার্টি করতে যাচ্ছে ডক্টর ইউনূসই তাদের উৎসাহ দিচ্ছেন এবং তারা একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় আছে। ডক্টর মোহাম্মদ ছাত্ররা এখন প্রস্তুত, তারা সারা দেশে ক্যাম্পেইন করছে, তারা দলকে অর্গানাইজ করতেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই বক্তব্য থেকে এটা সুস্পষ্ট যে ছাত্রদের রাজনৈতিক দল করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা শক্তির কারণে হয়েছে। তাহলে আমরা আমাদের দেশের জনগণ চায় যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ধাক্কা দিয়ে তাদেরকে বুঝায়ে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে একটা দল তৈরি করলেন। তারা নিজেরা যেখানে বলছে যে আমরা কোনো সিট পাবো না, সেখানে পুরোটাই কি করলেন, উনি উৎসাহিত করলেন, তাদেরকে বুঝাইলেন। এবং উনার গতকাল একটা বক্তব্যে উনি বলেছেন যে তোমরা রক্ত দিয়েছ, তোমরাই দেশটাকে গঠন করো, তোমরাই ক্ষমতা গ্রহণ করো, নতুবা অন্যরা সেটা ছিনিয়ে নিয়ে যাবে, অন্য রাজনৈতিক দল সেটা ছিনিয়ে নিয়ে যাবে। তাহলে এখন কথা হলো যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বলতো যে আমি ক্ষমতায় আসি, আমি নিরপেক্ষ ভূমিকা পালন করব, স্বচ্ছ নির্বাচন হবে। তা ডক্টর মোহাম্মদ ইউনূসও ঠিক ওই একই পথে হাঁটলেন না। ওনার ক্ষমতায় থাকা অবস্থায় ওনার ইন্ধনে
ওনার প্ররোচনায় হোক, ওনার উৎসাহে হোক, ওনার পৃষ্ঠপোষকতায় হোক, যেভাবে হোক ছাত্ররা মানে রাজনৈতিক দল গঠন করছে। কারণ ওনার কথায় এটা স্পষ্ট ওরা চায়নি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন যে তারা রাজনৈতিক দল করুক। এই যে কথা, এখন কথা হলো যে শেখ হাসিনার মতো উনি নিরপেক্ষ থাকতে চাইলেও তো নিরপেক্ষ ভোট হয়নি। তাহলে এখন কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে, তাদেরকে মোটিভেট করে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েই দল গঠন করাচ্ছেন। তাহলে তার প্রতি একটা সিম্পেথি তো থাকবেই, বা প্রশাসন মাঠ পর্যায়ে সকলেই তো জানবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই উৎসাহ উদ্দীপনায় পৃষ্ঠপোষকতায় এই দলটি গঠন করেছে, সুতরাং সেখানে একটা সাপোর্ট থাকবে। তাহলে নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে? দেখেন সেই দিন শেষে যে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসও শেখ হাসিনার পথে হাঁটা শুরু করলো। আসলে দেশের জনগণকে নিয়ে কেউ ভালো কিছু প্রত্যাশা করে না, দিন শেষে যে সবাই ক্ষমতা লইবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।